মানুষ তাদের জীবনে যেসব বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়, যেমন স্বাচ্ছন্দ্য এবং অসুবিধা, তা নতুন কিছু নয় এবং যুগের সূচনা থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ তা অনুভব করে আসছে। 3 অধ্যায় আলে ইমরান, আয়াত 1-3-7। তোমার মতো একই রকম পরিস্থিতি তোমার আগেও ঘটেছে। অতএব কোনো নির্দিষ্ট পরিস্থিতির সম্মুখীন ব্যক্তি কখনই এমনটা ভাববেন না যে তারা অস্বাভাবিক এবং অন্যায্য কিছুর সম্মুখীন হচ্ছে, কারণ অনেক মানুষ তাদের আগে একই বা অনুরূপ সমস্যার সম্মুখীন হয়েছে। এই সত্যটি মনে রাখলে তা কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে উৎসাহিত করবে। ধৈর্যের অর্থ হল নিজের কথা বা কাজে অভিযোগ করা এড়িয়ে চলা এবং মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকা, এই বিশ্বাস রাখা যে তিনি কেবল তার জন্য যা সর্বোত্তম তা বেছে নেন, এমনকি যদি এটি তাদের কাছে স্পষ্ট নাও হয়। সূরা আল বাকারা, আয়াত 2-1-6। কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তোমাদের জন্য অকল্যাণকর, আল্লাহ জানেন, তোমরা জান না। অধ্যায় 3 আলে ইমরান, আয়াত 1-3-7। তোমার মতো একই রকম পরিস্থিতি তোমার আগেও ঘটেছে। এটি আরও ইঙ্গিত করে যে এই পৃথিবীতে জীবনের পরীক্ষা সর্বদাই সময়ের সাথে একই রকম ছিল। এই পরীক্ষায় বোঝা যায় যে কেউ যদি তাকে দেওয়া আশীর্বাদগুলো সঠিকভাবে ব্যবহার করে, তাহলে সে উভয় জগতেই মানসিক শান্তি এবং সাফল্য অর্জন করতে পারবে কিনা। 6-7 সূরা আল মুলক, আয়াত 2। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। এই পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি মানসিক ও শারীরিক অবস্থা ভারসাম্যপূর্ণ করে এবং বিচার দিবসে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণের মাধ্যমে সবকিছু এবং প্রত্যেককে সঠিকভাবে তাদের জীবনের মধ্যে স্থান দেওয়ার মাধ্যমে মানসিক শান্তি অর্জন করবে। অতএব একজন ব্যক্তিকে অবশ্যই নিজের স্বার্থে ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে এবং তার উপর কাজ করতে হবে, এমনকি যদি তা তার আকাঙ্ক্ষার বিরোধিতা করে। তাদের এমন একজন বিচক্ষণ রোগীর মতো আচরণ করতে হবে যিনি তাদের ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং তার উপর কাজ করেন, যদিও তাদের জন্য এটি সর্বোত্তম, যদিও তাদের জন্য তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা নির্ধারিত থাকে। এই বিচক্ষণ রোগী যেমন ভালো মানসিক ও শারীরিক স্বাস্থ্য অর্জন করবেন, তেমনি যে ব্যক্তি ইসলামী শিক্ষা গ্রহণ করে এবং তার উপর কাজ করেন তিনিও ভালো মানসিক ও শারীরিক স্বাস্থ্য অর্জন করবেন। অধ্যায় 1-6 আন নাহল, আয়াত 9-7। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। এর কারণ হল একজন ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থা সুষম করার জন্য এবং তার জীবনের সবকিছু এবং সকলকে সঠিকভাবে স্থাপন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান একমাত্র মহান আল্লাহ তাআলা। সমাজের দ্বারা আবিষ্ট মানুষের মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে জ্ঞান এই ফলাফল অর্জনের জন্য কখনই যথেষ্ট হবে না, যদিও সমস্ত গবেষণা করা হয়েছে, কারণ তারা তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে পারে না। তাদের পরামর্শ মানুষকে সকল ধরনের মানসিক ও শারীরিক চাপ এড়াতে পারে না এবং তাদের পরামর্শ তাকে তার জীবনের প্রতিটি জিনিস এবং প্রত্যেককে সঠিকভাবে স্থান দিতে পারে না, কারণ সীমিত জ্ঞান, অভিজ্ঞতা, দূরদর্শিতা এবং পক্ষপাত দুষ্টতার কারণে। একমাত্র মহান আল্লাহ তাআলারই এই জ্ঞান রয়েছে এবং তিনি পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসের আকারে মানবজাতিকে তা দান করেছেন। এই সত্যটি তখন স্পষ্ট হয় যখন কেউ দেখে যে কে তাদের প্রদত্ত আশীর্বাদ ইসলামী শিক্ষা অনুসারে ব্যবহার করে এবং যারা তা করে না। 3 সূরা আলে ইমরান, আয়াত 1-3-7। অতএব পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কেমন হয়েছে মিথ্যাবাদীদের পরিণাম। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা তাদের প্রেসক্রাইব করা ওষুধের পিছনের বিজ্ঞান বোঝেন না এবং তাই অন্ধভাবে তাদের ডাক্তারের উপর বিশ্বাস করেন, তবুও মহান আল্লাহ মানুষকে ইসলামের শিক্ষার উপর চিন্তা করার জন্য আমন্ত্রণ জানান যাতে তারা তাদের জীবনে এর ইতিবাচক প্রভাবগুলি উপলব্ধি করতে পারে। তিনি আশা করেন না যে লোকেরা অন্ধভাবে ইসলামের শিক্ষার উপর বিশ্বাস করবে এবং পরিবর্তে তিনি চান যে তারা এর স্পষ্ট প্রমাণ থেকে এর সত্যতা স্বীকার করবে। তবে এর জন্য একজন ব্যক্তির ইসলামের শিক্ষার কাছে যাওয়ার সময় একটি নিরপেক্ষ এবং মুক্ত মন গ্রহণ করা প্রয়োজন। অধ্যায় 1-2 ইউসুফ, আয়াত 1-0-8। বলুন, এটি আমার পথ, আমি এবং আমার অনুসারীরা বিজ্ঞতার সাথে আল্লাহর দিকে আহ্বান করি। অধিকন্তু যেহেতু মহান আল্লাহ তাআলাই মানুষের আধ্যাত্মিক হৃদয়, মনের শান্তির আবাসস্থল নিয়ন্ত্রণ করেন, তাই তিনিই একমাত্র সিদ্ধান্ত নেন কে তা পাবে এবং কে পাবে না। 5-3 সূরা আন নাজম, আয়াত 4-3। এবং তিনি একজনকে হাসান এবং কাদান। আর এটা স্পষ্ট যে মহান আল্লাহ কেবল তাদেরকেই মানসিক প্রশান্তি দান করবেন যারা তার প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করবে। 3 সূরা আলে ইমরান, আয়াত 1-3-7। অতএব পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কেমন হয়েছে মিথ্যাবাদীদের পরিণাম।
এটি এমন আত্মমগ্ন মনোভাব এড়িয়ে চলার গুরুত্বকেও নির্দেশ করে যেখানে কেউ কেবল নিজের জীবন এবং বিশেষ করে নিজের সমস্যা নিয়েই চিন্তা করে। যে ব্যক্তি এইভাবে আচরণ করে সে সাধারণ ইতিহাস, তার নিজস্ব ব্যক্তিগত ইতিহাস এবং তার চারপাশের মানুষের অবস্থার মধ্যে পাওয়া শিক্ষাগুলি কাজে লাগাতে ব্যর্থ হবে। এই বিশেষগুলি থেকে শিক্ষা নেওয়া হল সবচেয়ে শক্তিশালী উপায়গুলির মধ্যে একটি, যার মাধ্যমে একজন ব্যক্তি তার আচরণ উন্নত করতে পারে এবং ইতিহাসের পুনরাবৃত্তি এড়াতে পারে যাতে সে মানসিক শান্তি অর্জন করতে পারে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি ধনী ও বিখ্যাত ব্যক্তিদের তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করতে দেখে এবং ফলস্বরূপ তারা কিভাবে চাপ, মানসিক ব্যাধি, মাদকাসক্তি এবং আত্মহত্যার প্রবণতা জর্জরিত হয়, যদিও তারা এই পৃথিবীর বিলাসিতা উপভোগ করে, সে পর্যবেক্ষককে তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে তাদের পদাঙ্ক অনুসরণ না করতে শেখাবে এবং তারা নিশ্চিত হবে যে মনের শান্তি অনেক পার্থিব জিনিসপত্র রাখার মধ্যে নিহিত নয়। অথবা যখন কেউ একজন অসুস্থ ব্যক্তিকে দেখে, তখন তাদের নিজের সুস্বাস্থ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তা হারানোর আগে তা সঠিকভাবে ব্যবহার করতে উৎসাহিত করা উচিত। অতএব, ইসলাম মুসলমানদেরকে তাদের নিজস্ব বিষয়ে এতটাই মগ্ন থাকার পরিবর্তে পর্যবেক্ষক মানুষ হতে উৎসাহিত করে যে তারা অন্য কোনো কিছুর প্রতি মনোযোগ দেয় না। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ১-৩-৭। অতএব পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কেমন হয়েছে মিথ্যাবাদীদের পরিণাম। যে ব্যক্তি ইতিহাস এবং তার চারপাশের মানুষদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, সে বুঝতে পারবে যে উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্য অর্জনের একমাত্র উপায় হল ইসলামী শিক্ষায় বর্ণিত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহার করা। ৩ যে সূরা আলে ইমরান, আয়াত ১-৩-৮। এই কুরআন সকল মানুষের জন্য স্পষ্ট বক্তব্য এবং আল্লাহ বিরুদ্ধের জন্য পথ নির্দেশনা ও উপদেশ। অন্যান্য অনেক ধর্ম এবং জীবনধারার বিপরীতে, ইসলাম ব্যতিক্রম ছাড়া সকল মানুষের জন্য একটি ধর্ম এবং জীবনধারা। এটি ইসলামের মধ্যে সমতার গুরুত্ব নির্দেশ করে। ইসলাম মানুষের মর্যাদা বিচার করে একটি একক মানদণ্ডের উপর ভিত্তি করে, তারা কতটা আন্তরিকভাবে মহান আল্লাহকে মেনে চলে। এর মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ শাহ এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য তাদের প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা। সূরা ৪-৯ আল হুজুরাত, আয়াত ১-৩। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে ধার্মিক। মানুষের মর্যাদা বিচারের অন্যান্য সকল মানদণ্ডের কোনো মূল্য নেই, যেমন লিঙ্গ, জাতিগততা এবং সামাজিক শ্রেণী, এবং মুসলমানদের অবশ্যই এগুলি উপেক্ষা করতে হবে, অন্যথায় এটি মুসলিম জাতির মধ্যে বর্ণবাদ এবং অনৈক্যের জন্ম দেয়। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যেহেতু একজনের উদ্দেশ্য অন্যদের থেকে গোপন থাকে, তাই তারা বাহ্যিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে অন্যদেরকে অন্যদের চেয়ে ভালো বলে বিচার করতে পারে না এবং তাই অন্যদের বা নিজেদের মর্যাদা সম্পর্কে দাবি করা থেকে বিরত থাকতে হবে, কারণ একমাত্র আল্লাহই সকল মানুষের উদ্দেশ্য, কথা এবং কর্মকাণ্ড জানেন। সূরা ৫-৩ আন নাজম, আয়াত ৩-২। তাই তোমরা নিজেদেরকে পবিত্র বলে দাবি করো না, তিনি সবচেয়ে ভালো জানেন কে তাকে ভয় করে। অধ্যায় ৩ আলে ইমরান, আয়াত ১-৩-৮। এই কুরআন সকল মানুষের জন্য একটি স্পষ্ট বক্তব্য। উপরন্তু পবিত্র কুরআন মানুষের প্রকৃতি সম্পর্কে আলোচনা করে, তার শিক্ষা সকল মানুষের জন্য প্রযোজ্য, তাদের অবস্থান, লিঙ্গ, বয়স, সামাজিক পটভূমি বা তারা যে সময়ে বাস করে তা নির্বিশেষে। মানুষের প্রকৃতি এবং সারাংশ পরিবর্তিত হলেই কেবল পবিত্র কুরআন তাদের জন্য প্রযোজ্য হবে না। কিন্তু যেহেতু এটি সম্ভব নয়, মানুষের প্রকৃতি চিরন্তন, তাই পবিত্র কুরআনের শিক্ষা এবং সম্প্রসারণে মহানবী মুহাম্মদের ঐতিহ্য চিরন্তন। উদাহরণস্বরূপ, রাগ, লোভ, ঘৃণা, ভালোবাসা এবং হিংসার অনুভূতি চিরন্তন, যেমনটি মানুষ আদিকাল থেকে অনুভব করে আসছে এবং যুগের শেষ অবধি মানুষ অনুভব করে থাকবে। মানুষের চিরন্তন প্রকৃতি নিয়ে আলোচনা করার এই ক্ষমতা নিজেই পবিত্র কুরআনের একটি অলৌকিক ঘটনা যা অন্য কোনো ধর্ম বা জীবনধারার সাথে মেলে না। কিন্তু ঠিক যেমন একটি রোডম্যাপ একজন ব্যক্তিকে কেবল তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে, তেমনি পবিত্র কুরআন কেবল তাদেরই পথ দেখাতে পারে যারা বাস্তবে এটি অনুসরণ করে। সূরা ৩ আলে ইমরান, আয়াত ১-৩-৮। এবং একটি নির্দেশনা। অতএব যে ভাষায় পবিত্র কুরআন তেলাওয়াত করা যায় না, তা সঠিক নির্দেশনার দিকে পরিচালিত করবে না। সঠিক নির্দেশনা পেতে হলে এর শিক্ষাগুলো বোঝার এবং বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালাতে হবে, যাতে করে মানুষ প্রতিটি পরিস্থিতিতে প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করে মানসিক শান্তি অর্জন করতে পারে। কিন্তু ১-৩-৮ নং আয়াতে যেমন ইঙ্গিত দেওয়া হয়েছে, কেবলমাত্র তারাই ইসলামের শিক্ষা বাস্তবে বাস্তবায়ন করবে যারা মহান আল্লাহকে এবং তার অবাধ্যতার পরিণতিকে ভয় করে। ৩ অধ্যায় আলে ইমরান, ১-৩-৮ নং আয়াত। এবং আল্লাহ সম্পর্কে সচেতনদের জন্য পথ নির্দেশনা উপদেশ।
ইসলামী শিক্ষার মধ্যে পাওয়া স্পষ্ট প্রমাণ এবং প্রমাণ অধ্যয়নের মাধ্যমে কেউ আল্লাহর ভয় এবং তাদের কর্মের পরিণতির ভয় গ্রহণ করতে পারে, যা তার আনুগত্যকারীদের এবং যারা করে না তাদের পরিণতি নিয়ে আলোচনা করে। এছাড়াও এই অধ্যয়ন আল্লাহর একত্ব, মহাবিশ্বের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং বিচারের দিনে ব্যক্তির জবাবদিহিতার অনিবার্যতার প্রতি বিশ্বাসকে শক্তিশালী করবে। এবং যেমনটি আগে আলোচনা করা হয়েছে, এটি তখনও অর্জন করা হয় যখন কেউ অন্যদের জীবন পছন্দগুলি পর্যবেক্ষণ করে এবং এটি তাদের এই পৃথিবীতে মানসিক শান্তির দিকে পরিচালিত করে কিনা। যখন কেউ অন্যদের তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করতে দেখে, তখন তারা স্পষ্টভাবে দেখতে পাবে যে এটি কিভাবে তাদের ভারসাম্যহীন মানসিক এবং শারীরিক অবস্থার দিকে পরিচালিত করে এবং কিভাবে এটি তাদের জীবনের সবকিছু এবং সকলকে ভুল জায়গায় নিয়ে যায়। ফলস্বরূপ এই লোকেরা মানসিক ব্যাধি যেমন হতাশা, মাদকাসক্তি এবং আত্মহত্যার প্রবণতা অনুভব করে, এমনকি যদি তারা পার্থিব বিলাসিতা উপভোগ করে। অন্যদিকে যখন কেউ তাদের লক্ষ্য করে যারা তাদের প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করে, তখন তারা দেখতে পাবে যে এটি কিভাবে তাদের মানসিক ও শারীরিক অবস্থার ভারসাম্য বজায় রাখে এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত করার সাথে সাথে জীবনের সবকিছু এবং প্রত্যেককে সঠিকভাবে স্থাপন করে। কিন্তু যে ব্যক্তি মহান আল্লাহ সম্পর্কে তাদের সচেতনতাকে শক্তিশালী করতে এবং তাদের কর্মের পরিণতি ভোগ করতে ব্যর্থ হয়, সে ইসলামী শিক্ষা বাস্তবায়ন করবে না এবং পরিবর্তে তারা প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে, এমনকি তারা মৌখিকভাবে মহান আল্লাহতে বিশ্বাস করার দাবি করলেও। ফলস্বরূপ তারা মানসিক শান্তি পাবে না এবং তারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে না। অধ্যায় ৩ আলী ইমরান, আয়াত ১-৩-৯। সুতরাং তোমরা দুর্বল হজো না এবং দুঃখ করো না, যদি তোমরা সত্যিকারে মুমিন হও, তবে তোমরাই জয়ী হবে। উভয় জগতে শ্রেষ্ঠত্ব এবং সাফল্য অর্জনের শর্ত হল প্রকৃত বিশ্বাস গ্রহণ করা। যেমনটি আগে আলোচনা করা হয়েছে, এর মধ্যে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত যথাযথভাবে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা জড়িত, এবং তাই এটি মৌখিকভাবে ইসলামে বিশ্বাস দাবি করার চেয়ে অনেক বেশি। যদি আজ মুসলমানদের শ্রেষ্ঠত্ব না থাকে, তবে এর অর্থ হল তারা প্রকৃত বিশ্বাসী নয়। অতএব প্রতিটি মুসলমানকে মূল্যায়ন করতে হবে যে তারা কর্মের মাধ্যমে ইসলামে বিশ্বাসের মৌখিক ঘোষণাকে সমর্থন করছে কিনা, এবং প্রয়োজনে তাদের আচরণ সংশোধন করতে হবে যদি তারা উভয় জগতে মানসিক শান্তি এবং শ্রেষ্ঠত্ব কামনা করে। উহুদের যুদ্ধে তাদের স্পষ্ট পরাজয়ের পর মহান আল্লাহ, তারপর সাহাবীদের, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, সান্ত্বনা ও আশ্বস্ত করেন। সূরা ৩ আলে ইমরান, আয়াত ১-৩-৯, ১-৪-০। সুতরাং তোমরা দুর্বল হজো না এবং দুঃখ করো না, যদি তোমরা সত্যিকারে মুমিন হও, তাহলে তোমরাই শ্রেষ্ঠ হবে। যদি তোমাদের কোন আঘাত স্পর্শ করে, তবে বিরোধী সম্প্রদায় ইতিমধ্যে অনুরূপ আঘাত স্পর্শ করেছে। যখন উহুদের যুদ্ধ শুরু হয়, তখন সাহাবীগণ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন, দ্রুত অমুসলিম সেনাবাহিনীকে পরাজিত করেন, যার ফলে তারা পিছু হটতে বাধ্য হন। কিন্তু মহানবী মুহাম্মদ যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, উহুদ পাহাড়ের সামনে অবস্থিত জাবাল আল রুমাহ নামক একটি ছোট পাহাড়ে অবস্থান করার নির্দেশ দেন। তারা বিশ্বাস করেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং আদেশ আর প্রযোজ্য নয়। যখন তারা যুদ্ধের গনিমত সংগ্রহের জন্য জাবাল আল রুমাহতে নেমে আসেন, তখন মুসলিম সেনাবাহিনীর পশ্চাৎভাগ উন্মোচিত হয়ে যায়। অমুসলিম সেনাবাহিনী তখন একত্রিত হয় এবং উভয় পক্ষ থেকে মুসলিমদের উপর আক্রমণ করে। এর ফলে অনেক সাহাবী, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন, শহীদ হন। ইমাম ইবনে কাথিরের নবীর জীবনী, খণ্ড ৩, পৃষ্ঠা ২৯-৩০ এটি আলোচনা করা হয়েছে। আলোচ্য মূল আয়াত এবং উহুদের যুদ্ধের ঘটনাবলী থেকে বোঝা যায় যে মহান আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস স্থাপনের জন্য সর্বদা তার আনুগত্যের উপর দৃঢ় থাকা আবশ্যক। এর মধ্যে ইসলামী শিক্ষায় বর্ণিত সঠিক আশীর্বাদগুলো ব্যবহার করা অন্তর্ভুক্ত। এর থেকে যে কোনো বিচ্যুতি মানসিক শান্তি এবং শ্রেষ্ঠত্ব অর্জনে বাধা সৃষ্টি করবে। উহুদের যুদ্ধে সাহাবীদের পরাজয়ের পর আল্লাহ তাআলা তাদের সান্ত্বনা দিয়েছিলেন, তাদের স্মরণ করিয়ে দিয়ে যে বদরের যুদ্ধে যখন তারা তার আনুগত্যের উপর অটল ছিল, তখন তিনি কিভাবে তাদের বিজয় দান করেছিলেন। এটি নির্দেশ করে যে একজন ব্যক্তির উপর আল্লাহর অগণিত আশীর্বাদ সর্বদা স্মরণ করা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে কঠিন সময়ে। এটি ধৈর্যশীল থাকার একটি চমৎকার উপায়, কারণ এটি একজনকে তাদের পরিস্থিতি ইতিবাচকভাবে পর্যবেক্ষণ করতে উৎসাহিত করে। অর্থাৎ একজনের উচিত তাদের হারিয়ে যাওয়া পার্থিব আশীর্বাদের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে তাদের কাছে থাকা অসংখ্য পার্থিব আশীর্বাদগুলি পর্যবেক্ষণ করা। এটি তাদের ধৈর্য এবং কৃতজ্ঞতা গ্রহণে উৎসাহিত করবে। নিয়তে কৃতজ্ঞতা বলতে কেবল মহান আল্লাহকে খুশি করার জন্য কাজ করা বোঝায়। কারো কথার কৃতজ্ঞতা বলতে ভালো কথা বলা বা নীরব থাকা বোঝায়।
এবং কারো কাজের কৃতজ্ঞতা বলতে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা বোঝায়। অধিকন্তু ধৈর্যের অর্থ হল নিজের কথা বা কাজে অভিযোগ করা এড়িয়ে চলা এবং মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকা, এই বিশ্বাসে যে তিনি কেবল তাদের জন্য যা সর্বোত্তম তা বেছে নেন, এমনকি যদি তা তাদের কাছে স্পষ্ট নাও হয়। সূরা আল বাকারা আয়াত 216। কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তোমাদের জন্য কল্যাণকর, আল্লাহ জানেন, তোমরা জান না। অতএব যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে সঠিক পথে কাজ করে সে মহান আল্লাহর অবিরাম সমর্থন এবং করুণা লাভ করবে, যা উভয় জগতে মানসিক শান্তির দিকে পরিচালিত করবে। সহিহ মুসলিমের ৭৫০০ নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। এরপর মহান আল্লাহ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা বর্ণনা করেন যা এই পৃথিবীতে জীবনের পরীক্ষার একটি অংশ। ৩ সূরা আলে ইমরান আয়াত ১৪০। আর এই দিনগুলো বিভিন্ন অবস্থার আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি যাতে আল্লাহ ঈমানদারদের প্রকাশ করেন। এই পৃথিবীতে জীবনের পরীক্ষার একটি দিক হল মানুষ স্বাচ্ছন্দ্য এবং কঠিন উভয় সময়েই তার মৌখিক ঈমানের ঘোষণা বাস্তবায়িত করে কিনা। স্বাচ্ছন্দ্যের সময়ে একজনকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং কঠিন সময়ে তাকে ধৈর্য ধরতে হবে। যারা বিভিন্ন পরিস্থিতিতে মহান আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকে তারা মহান আল্লাহর প্রতি তাদের বিশ্বাসের প্রমাণ দেয়া। অন্যদিকে যারা মহান আল্লাহর আনুগত্য ত্যাগ করে, যখনই তাদের আকাঙ্ক্ষার বিরোধিতা করা হয় তখন প্রমাণ করে যে তারা কেবল নিজেদেরই উপাসনা করে, যদিও তারা অন্যথা দাবি করে। অধ্যায় ২৫ আল ফুরকান আয়াত ৪-৩। তুমি কি তাকে দেখেছ যে তার নিজের প্রবৃত্তিকে উপাস্য হিসেবে গ্রহণ করে? এবং ২তম অধ্যায় আল হজ আয়াত ১-১। আর মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহর ইবাদত করে এক প্রান্তে দাঁড়িয়ে যদি তাকে কোন কল্যাণ স্পর্শ করে তবে সে তাতে আশ্বস্ত হয়, আর যদি কোন পরীক্ষা তাকে স্পর্শ করে তবে সে মুখ ফিরিয়ে নেয়, সে দুনিয়া ও আখিরাত উভয় হারিয়ে ফেলেছে, তাই স্পষ্ট ক্ষতি। যখনই এই ব্যক্তি স্বাচ্ছন্দ্যের সময় ভোগ করে তখন ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলো সঠিকভাবে ব্যবহার করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে তারা সেগুলোর অপব্যবহার করে। আর যখনই তারা কঠিন সময়ের সম্মুখীন হয় তখন ধৈর্য ধারণ করার পরিবর্তে তারা মৌখিক ও শারীরিকভাবে আল্লাহ সম্পর্কে অভিযোগ করে এবং তার আনুগত্য করতে অস্বীকার করে। এই মুনাফিক আল্লাহ মহান তাদের মুখোমুখি হওয়া পরিস্থিতির বিভিন্ন রূপের মাধ্যমে প্রকাশ করেন। অতএব এই আচরণ এড়িয়ে চলতে হবে এবং প্রতিটি পরিস্থিতিতে মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকতে হবে। স্বাচ্ছন্দ্যের সময় তাদের অবশ্যই ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলো সঠিকভাবে ব্যবহার করে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং কঠিন সময়ে তাদের কথা ও কাজের মাধ্যমে অভিযোগ করা এড়িয়ে ধৈর্য ধারণ করতে হবে এবং মহান আল্লাহর আনুগত্য অব্যাহত রাখতে হবে, জেনে রাখতে হবে যে তিনি কেবল তাদের জন্য যা সর্বোত্তম তা বেছে নেন, এমনকি যদি এটি তাদের কাছে স্পষ্ট নাও হয়। সূরা ২ আল বাকারা আয়াত ২১-৬। কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তোমাদের জন্য অকল্যাণকর, আল্লাহ জানেন, তোমরা জান না। যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিছু লোককে শাহাদাতের সম্মানে সম্মানিত করার জন্য মনোনীত করেন যাতে তারা অন্যদের জন্য তাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য আদর্শ হয়ে ওঠে, যার মধ্যে রয়েছে নিজের জীবনের বিনিময়ে হলেও মহান আল্লাহর আনুগত্যের জন্য প্রচেষ্টা করা। এবং একই সাথে তিনি সেই সব অন্যায়কারীদেরও উন্মোচন করেন যারা মহান আল্লাহর আনুগত্যকারীদের হত্যা করে, যার ফলে উভয় জগতে তাদের শাস্তি নিশ্চিত হয়। সূরা ৩ আলে ইমরান আয়াত ১৪০। আমরা মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি যাতে আল্লাহ ঈমানদারদেরকে প্রকাশ করেন এবং তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসেবে গ্রহণ করেন, আর আল্লাহ জালেমদের পছন্দ করেন না। এছাড়াও এই আয়াতে উল্লেখিত অন্যায়কারীদের মধ্যে এমনও রয়েছে যারা তাদের ইচ্ছার বিরোধিতা করলেও ইসলামে বিশ্বাসের মৌখিক ঘোষণা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। জালেমরা হয়তো উহুদের যুদ্ধ থেকে পিছু হটে যাওয়া মুনাফিকদের কথাও বলতে পারে। যখন মহানবী সাক উহুদের যুদ্ধে শত্রুদের মোকাবেলা করার জন্য মদিনা ত্যাগ করেন তখন প্রথমে মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার লোকদের সাথে যুদ্ধে অংশ নিতে সম্মত হন। তারা উহুদের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে আবদুল্লাহ ইবনে উবাই তার ৩০০ সৈন্য নিয়ে পিছু হটে যান এবং মুসলিম সেনাবাহিনী ৩০০ অমুসলিম বাহিনীর বিরুদ্ধে ৭০০ সৈন্য নিয়ে অবশিষ্ট থাকে। তিনি এই সত্যটিকে ব্যবহার করেছিলেন যে নবী মুহাম্মদ শাক মদিনার অভ্যন্তরে যুদ্ধের জন্য তার পরামর্শ অনুসরণ করেননি, তার বন্ধুদের সাথে পিছু হটার জন্য। যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করে, যার সর্বদা মহানবী শাক এর আনুগত্য করতে হয়, তার জন্য এটি একটি খারাপ অজুহাত।
তাছাড়া যদি তিনি পরিকল্পনার বিরোধিতা করতেন তাহলে তিনি মদিনাতেই থাকতে পারতেন, কিন্তু পরিবর্তে তিনি উহুদ পর্যন্ত সেনাবাহিনীর সাথে থাকা বেছে নিয়েছিলেন এবং শত্রুরা তাদের লক্ষ্য করতে পারতেন। তবুও তিনি মুসলিম সেনাবাহিনীকে ত্যাগ করেছিলেন যাতে মুসলিমদের সংকল্প দুর্বল হয় এবং অমুসলিম সেনাবাহিনীর সংকল্প শক্তিশালী হয়। ইমাম ইবনে কাসিরের নবীর জীবন খণ্ড ৩ পৃষ্ঠা ১৬-১৭ এবং ইমাম সাফিউর রহমানের দ্য সিল্ড নেকটার পৃষ্ঠা ২৫০-২৫১ এ এটি আলোচনা করা হয়েছে। ভণ্ডামির একটি দিক হল যখন কেউ মৌখিকভাবে অন্যদের এবং তাদের ভালো প্রকল্পের প্রতি সমর্থন প্রকাশ করে, যেমন মসজিদ নির্মাণ, কিন্তু যখন সম্পদ দান করার মতো প্রকল্পে অংশ নেওয়ার সময় আসে তখন তারা অদৃশ্য হয়ে যায়। একইভাবে যখন মানুষ সুখের সময় পার করে তখন তারা মৌখিকভাবে তাদের প্রতি তাদের আনুগত্যের কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু যখন মানুষ সমস্যার সম্মুখীন হয় তখন এই ভণ্ডামিরা কোনো মানসিক বা শারীরিক সমর্থন দেয় না, বরং তারা তাদের সমালোচনা করে। মহানবী শাহ এর সময়ে মুনাফিকদের মনোভাব এই রকম ছিল। সূরা ৪ আন-নিসা আয়াত ৬-২। তাহলে কেমন হবে যখন তাদের হাতের কাজের কারণে তাদের উপর কোন বিপদ আসে এবং তারা তোমার কাছে আল্লাহর নামে শপথ করে বলে, আমরা কেবল সদাচরণ এবং আশ্রয়দানের ইচ্ছা করেছিলাম। তাই মুসলমানদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা তাদের মৌখিক ঈমানের ঘোষণাকে সমর্থন করে আল্লাহ, মহান আল্লাহ এবং মানুষের অধিকার পূরণ করে। যে ব্যক্তি এটি করতে ব্যর্থ হবে সে দেখতে পাবে যে তাদের মৌখিক ঈমানের ঘোষণা আল্লাহর দৃষ্টিতে খুবই কম। কারণ ঈমান হল এমন একটি উদ্ভিদের মতো যাকে বৃদ্ধি পেতে হলে আনুগত্যের কাজ দিয়ে পুষ্ট করতে হবে। ঠিক যেমন একটি উদ্ভিদ যা সূর্যালোকের মতো পুষ্টি গ্রহণ করতে ব্যর্থ হয়, তা বৃদ্ধি পেতে ব্যর্থ হয় এবং এমনকি মারাও যেতে পারে, তেমনি যে ব্যক্তি আনুগত্যের কাজ দিয়ে পুষ্ট করতে ব্যর্থ হয় তার ঈমান বৃদ্ধি পাবে না এবং মৃত্যুর ঝুঁকিতে থাকে। এটিই সবচেয়ে বড় ক্ষতি। অধ্যায় ৬ আস-সাফ আয়াত ২-৩। হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা কেন বলো, আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণ্য বিষয় হল তোমরা যা বলো না তা বলো। মহান আল্লাহ মুসলমানদেরকে কষ্টের মধ্য দিয়েও আধ্যাত্মিকভাবে পবিত্র করেন। ৩ যে সূরা আলে ইমরান আয়াত ১-৪-১। এবং যাতে আল্লাহ পরীক্ষার মাধ্যমে মুমিনদের পবিত্র করেন। এই আধ্যাত্মিক পবিত্রতার মধ্যে রয়েছে তাদের ছোটখাটো পাপ মুছে ফেলা যা তারা সম্মুখীন হয় সেই কষ্টের মধ্য দিয়ে। প্রকৃতপক্ষে নবী মুহাম্মদ সাক ইমাম বুখারীর কি আদাবুল মুফরাদ ৪৯২ নম্বরে প্রাপ্ত একটি হাদিসে উপদেশ দিয়েছেন যে একজন মুসলিম কোনো ধরনের শারীরিক অসুবিধার সম্মুখীন হয় না, তা সে যত বড়ই হোক না কেন, যেমন কাটা বিঁধলে অথবা মানসিক চাপের মতো কোনো মানসিক অসুবিধা, তবে আল্লাহ তাআলা এর কারণেই তার পাপ মুছে ফেলেন। কিন্তু এই প্রতিদান পেতে হলে একজনকে অবশ্যই কঠিন অবস্থার শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। সুনানে আন-নাসাই ১৮৭০ নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এটি নির্দেশিত হয়েছে। সময়ের সাথে সাথে ভাগ্যকে মেনে নেওয়া ধৈর্য নয়, বরং এটি কেবল গ্রহণযোগ্যতা যা সবচেয়ে অধৈর্য ব্যক্তিও অনুভব করে। কঠিন পরিস্থিতির শুরু থেকে মৃত্যু পর্যন্ত মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকাই হল ধৈর্য যা প্রত্যাশিত, যদি কেউ উভয় জগতেই সোয়াব অর্জন করতে চায়। সর্বদা মনে রাখা উচিত যে ছোট ছোট পাপ মুছে ফেলার মতো কষ্টের মুখোমুখি হওয়া কিয়ামতের দিন ছোট ছোট পাপের জবাবদিহির মুখোমুখি হওয়ার চেয়ে অনেক ভালো। যদি কেউ তাদের কষ্টের সাথে আন্তরিক অনুতাপ যোগ করে তাহলে তারা তাদের ছোট ছোট এবং বড় পাপ মুছে ফেলবে। আন্তরিক অনুতাপের মধ্যে রয়েছে অপরাধবোধ অনুভব করা, মহান আল্লাহ এবং যার উপর অন্যায় করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া, যতক্ষণ না এটি আরও সমস্যার দিকে পরিচালিত করে। একই বা অনুরূপ পাপ পুনরায় না করার এবং আল্লাহ এবং মানুষের প্রতি লঙ্ঘিত যে কোনো অধিকার পূরণ করার জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতি দিতে হবে। ৩ সূরা আলে ইমরান আয়াত ১-৪-১। এবং যাতে আল্লাহ পরীক্ষার মাধ্যমে মুমিনদের পবিত্র করেন এবং কাফেরদের ধ্বংস করেন। কিন্তু এই আয়াতে যেমন ইঙ্গিত করা হয়েছে যে ব্যক্তি কষ্টের মুখোমুখি হওয়ার পেছনের এই জ্ঞানকে অনুসরণ করতে ব্যর্থ হবে, সে এমন ব্যক্তির মতো আচরণ করবে যে কষ্টের মুখোমুখি হওয়ার জন্য পুরস্কারে বিশ্বাস করে না এবং ফলস্বরূপ তারা মহান আল্লাহর অবাধ্যতার মাধ্যমে অধৈর্যতা প্রদর্শন করবে। তাদের অধৈর্যতা তাদেরকে প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করতে উৎসাহিত করবে এবং ফলস্বরূপ এটি তাদের মানসিক ও শারীরিক অবস্থা ভারসাম্যপূর্ণ করতে বাধা দেবে। এটি তাদের জীবনের সবকিছু এবং সবকিছুকে ভুল জায়গায় নিয়ে যাবে এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে বাধা দেবে। অতএব তাদের অধৈর্যতা তাদেরকে উভয় জগতেই চাপ, অসুবিধা এবং ঝামেলার দিকে নিয়ে যাবে। এরপর মহান আল্লাহ মুসলিমদের স্মরণ করিয়ে দেন যে জান্নাত অর্জনের জন্য প্রকৃত আনুগত্য এবং সংগ্রাম প্রয়োজন। ৩ সূরা আলে ইমরান আয়াত ১-৪-২। অথবা তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে
অথচ আল্লাহ এখনও তোমাদের মধ্যে কারা তার পথে লড়াই করেছে এবং কারা ধৈর্যশীলতা প্রকাশ করে নাই। ঠিক যেমন একজন ব্যক্তি পার্থিব সাফল্য অর্জন করতে পারে না, যেমন একজন ডাক্তার হওয়া, তেমনি প্রকৃত সংগ্রাম ও ত্যাগ ছাড়া কেউ এই পৃথিবীতে মানসিক শান্তি বা পরকালে জান্নাত লাভ করতে পারে না। এই সংগ্রাম ও ত্যাগের মধ্যে রয়েছে নিজের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা, যাতে তারা ইসলামী শিক্ষায় বর্ণিত সঠিকভাবে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করে মহান আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকে। অতএব ব্যক্তি তার প্রচেষ্টা অনুসারে উভয় জগতেই মানসিক শান্তি এবং সাফল্য লাভ করবে। যদি তারা মহান আল্লাহর আনুগত্যের জন্য ন্যূনতম প্রচেষ্টা করে, তবে তাদের বিনিময়ে খুব বেশি আশা করা উচিত নয়। সূরা ৪:৭ মুহাম্মদ, আয়াত ৭। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ়ভাবে স্থাপন করবেন। ৩ অধ্যায় আলে ইমরান, আয়াত ১৪০-১৪২। যদি তোমাদের কোন আঘাত লাগে, তবে বিরোধী ও লোকদেরও ইতিমধ্যে অনুরূপ আঘাত লেগেছে, আর এই দিনগুলো বিভিন্ন অবস্থার। আমরা মানুষের মধ্যে পালাক্রমে পরিবর্তন করি, যাতে আল্লাহ ঈমানদারদের প্রকাশ করেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদের গ্রহণ করেন, আর আল্লাহ জালেমদের পছন্দ করেন না। আল্লাহ ঈমানদারদের পরীক্ষার মাধ্যমে পবিত্র করেন এবং কাফেরদের ধ্বংস করেন। নাকি তোমরা মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনও তোমাদের মধ্যে কারা তার পথে লড়াই করেছে এবং কারা ধৈর্যশীলতা প্রকাশ করেননি। উহুদের যুদ্ধের সময় যখন কিছু মুসলিম তীরন্দাজ তাদের অবস্থান থেকে নেমে আসে, যদিও তাদের আদেশ ছিল না, তখন মুসলিম সেনাবাহিনীর পিছনের অংশটি উন্মুক্ত হয়ে যায়। অমুসলিম সেনাবাহিনী তখন একত্রিত হয় এবং উভয় দিক থেকে মুসলিমদের উপর আক্রমণ করে। এর ফলে অনেক সাহাবী আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন, শহীদ হন এবং অমুসলিমরা তাদের দেহ বিকৃত করে। ইমাম ইবনে কাসিরের নবীর জীবন, খণ্ড ৩, পৃষ্ঠা ২৯-৩০ এটি আলোচনা করা হয়েছে। এটা স্পষ্ট যে মুসলিমদের এত ক্ষতির মূল কারণ ছিল তীরন্দাজদের ভুল বিচার বুদ্ধি। তারা অনিচ্ছাকৃতভাবে মহানবী শাহ এর অবাধ্য হয়েছিল, কারণ তারা বিশ্বাস করত যে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং তার আদেশ আর প্রযোজ্য হবে না। এই ঘটনাটি ইঙ্গিত দেয় যে যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম আন্তরিকভাবে মহানবী শাহ এর আনুগত্য করবে, ততক্ষণ পর্যন্ত তারা সাফল্য পাবে, কিন্তু যদি তারা তার অবাধ্য হয়, তাহলে এই সমর্থন প্রত্যাহার করা হবে। ৪ সূরা আন-নিসা, আয়াত ৮-০। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল, সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করল। এবং ৩ অধ্যায় আলে ইমরান, ৩-১ আয়াত। বলুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। এবং ২-৪ নূর অধ্যায় ৬-৩ আয়াত। তোমরা নিজেদের মধ্যে রাসূলের আহ্বানকে একে অপরের প্রতি আহ্বানের মতো মনে করো না। আল্লাহ তোমাদের মধ্যে যারা লুকিয়ে লুকিয়ে পালিয়ে যায় তাদের অবশ্যই জানেন। অতএব যারা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশের বিরোধিতা করে, তাদের সতর্ক থাকা উচিত, পাছে তাদের উপর কোন বিপদ আসে, অথবা তাদের উপর কোন বিপদ আসে, অথবা তাদের উপর কোন যন্ত্রণাদায়ক শাস্তি না আসে। অধিকন্তু নবীগণ তাদের শত্রুদের উপর কখনো কখনো বিজয়ী হন এবং কখনো কখনো তাদের শত্রুরা বিজয়ী হন, যদিও চূড়ান্ত বিজয় সর্বদা নবীগণ তাদের উপর শান্তি বর্ষিত হোক। এই পরিবর্তনশীল পরিস্থিতির কারণ হল প্রকৃত বিশ্বাসীদের মুনাফিক এবং সুবিধাবাদীদের থেকে পৃথক করা, যারা সর্বদা পার্থিব সুবিধা অর্জনের জন্য সফল দলে যোগ দেয়। যদি নবীগণ তাদের উপর শান্তি বর্ষিত হোক, সর্বদা জয়ী হন, তাহলে মুনাফিক এবং সুবিধাবাদীরা আন্তরিক বিশ্বাসীদের থেকে অনির্বাণ হয়ে যাবে। যদি নবীগণ তাদের উপর শান্তি বর্ষিত হোক, সর্বদা হেরে যান, তাহলে এটি তাদের মিশনকে বাধাগ্রস্ত করবে। জয়পরাজয়ের এই পরিবর্তনের আরেকটি কারণ হল বিশ্বাসীদের ধৈর্য এবং কৃতজ্ঞতা উভয়ই গ্রহণ করতে শেখানো। যদি তারা সব সময় হেরে যায়, তাহলে তারা হয়তো ধৈর্যশীল হতে পারে, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করা কঠিন হবে। যদি তারা সব সময় জয়ী হয়, তাহলে তারা হয়তো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, কিন্তু প্রকৃত ধৈর্য ধারণ করতে তাদের কষ্ট করতে হবে। পরিস্থিতির পরিবর্তন তাদের ধৈর্য এবং কৃতজ্ঞতা উভয় গ্রহণ করার সুযোগ করে দেয়, দুটি অংশ যা উভয় জগতে সাফল্য অর্জনের জন্য অত্যাবশ্যক। নিয়তে কৃতজ্ঞতা বলতে কেবল মহান আল্লাহকে খুশি করার জন্য কাজ করা জড়িত। একজনের কথার মধ্যে কৃতজ্ঞতা বলতে ভালো কথা বলা বা নীরব থাকা জড়িত। এবং একজনের কাজে কৃতজ্ঞতা বলতে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আল্লাহকে খুশি করার উপায়ে তাকে প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করা জড়িত। এছাড়াও ধৈর্য বলতে নিজের কথা বা কাজে অভিযোগ করা এড়িয়ে চলা এবং মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকা, বিশ্বাস করা যে তিনি কেবল তাদের জন্য যা সর্বোত্তম তা বেছে নেন, এমনকি যদি এটি তাদের কাছে স্পষ্ট নাও হয়।
সূরা 2 আল বাকারা আয়াত 216। কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জান না। 3 অধ্যায় আলে ইমরান আয়াত 143। আর তোমরা মৃত্যু অর্থাৎ শাহাদাত আসার আগেই তা কামনা করতে, আর তোমরা এখন তা তোমার সামনে দেখতে পেয়েছ, অথচ তোমরা তা দেখছিলে। যখন অমুসলিম সেনাবাহিনী উহুদের কাছাকাছি পৌঁছে, তখন নবী মুহাম্মদ একটি স্বপ্ন দেখেন যেখানে বলা হয়েছিল যে মুসলিম সেনাবাহিনীকে মদিনায় অবস্থান করতে হবে এবং শহরের ভেতরে শত্রুদের মোকাবেলা করতে হবে। মুনাফিকদের নেতা আবদুল্লাহ বিন উবাই এই পরিকল্পনার সাথে একমত হন, কারণ তিনি সেনাবাহিনীর মুখোমুখি হতে চাননি। কিন্তু তরুণ সাহাবীরা, যারা বদরের যুদ্ধ দেখেননি, তারা তাকে এগিয়ে যাওয়ার এবং উহুদে অমুসলিম সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার জন্য অনুরোধ করতে থাকেন, যা তিনি অবশেষে মেনে নেন। নবী মুহাম্মদ তার যুদ্ধের বর্ম পরিধান করার পর তরুণ সাহাবীরা, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, তাদের ভুল বুঝতে পারেন এবং নবী মুহাম্মদ কে মদিনার ভেতরে অমুসলিম সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার জন্য তার প্রাথমিক পরামর্শে ফিরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু নবী মুহাম্মদ উত্তর দেন যে মহান আল্লাহর শত্রুদের মোকাবেলা না করে একজন নবীর জন্য তার যুদ্ধের বর্ম খুলে ফেলা ঠিক নয়। ইমাম ইবনে কাসিরের কি নবীর জীবন খণ্ড 3 পৃষ্ঠা 14 এটি আলোচনা করা হয়েছে। মূল আয়াতটি ভালোবাসার বশবর্তী হয়ে অগণিত প্রতিদান লাভের জন্য কষ্ট কামনা করার বিরুদ্ধে সতর্ক করে, কারণ কষ্টের সম্মুখীন হলে কেউ হয়তো অবিচল থাকতে পারে না। পরিবর্তে নবী মুহাম্মদ এর উপদেশ অনুসরণ করা উচিত, সর্বদা স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা কামনা করে এবং প্রার্থনা করে, কিন্তু যদি তারা অসুবিধার সম্মুখীন হয়, তাহলে তাদের অবশ্যই মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকতে হবে। সহিহ বুখারী 2966 নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া নবী মুহাম্মদ উহুদের যুদ্ধের আগে তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি, যদিও তার স্বপ্নে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে মদিনাতে থাকাই উত্তম, কারণ তিনি শেষ সময় পর্যন্ত সকল নেতার জন্য একটি ভালো উদাহরণ স্থাপন করতে চেয়েছিলেন। একজন ভালো নেতা শত্রু সম্পর্কে নতুন তথ্য পাওয়ার মতো বৈধ কারণ ছাড়া তাদের আদেশ পরিবর্তন করে অনিশ্চিত আচরণ করেন না। এই ধরনের আচরণের ফলে সৈন্যরা কেবল তাদের নেতার উপর আস্থা হারিয়ে ফেলবে, যা যুদ্ধের সময় অত্যন্ত বিপজ্জনক। অতএব নবী মুহাম্মদ উহুদের দিকে যাত্রা করার নির্দেশে অটল ছিলেন। সাধারণভাবে বলতে গেলে জীবনে এমন একটি দৃঢ় মনোভাব গ্রহণ করা উচিত যার মাধ্যমে তারা তাদের বৈধ পার্থিব ও ধর্মীয় সিদ্ধান্তে অটল থাকে এবং কেবল প্রমাণ ও জ্ঞানের কারণেই পথ পরিবর্তন করে। যে ব্যক্তি অনিশ্চিত মনোভাব গ্রহণ করে সে কখনই তাদের কোনো সিদ্ধান্তে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ হবে না, যার ফলে তাদের সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিবেদিত প্রাণ থাকার মাধ্যমে তারা যে সুবিধাগুলি অর্জন করতে পারত তার কিছু অংশ হারাবে। উপরন্তু এই ব্যক্তি ক্রমাগত পিছনের দিকে তাকাবে, যদিও তারা ইতিহাস পরিবর্তন করতে পারবে না, যা তাদের সামনের দিকে তাকাতে এবং তাদের সুযোগ এবং বর্তমান পরিস্থিতি থেকে উপকৃত হতে বাধা দেবে। নিম্নলিখিত আয়াতটি ইসলামী ইতিহাসের দুটি বিখ্যাত ঘটনার সাথে সম্পর্কিত। 3 সূরা আলে ইমরান 144 নং আয়াত। মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নন, তার পূর্বেও অন্যান্য রাসূল গত হয়েছেন। যদি তিনি মারা যান অথবা নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের পায়ের পাতায় ফিরে যাবে? আর যে ব্যক্তি তার পায়ের পাতায় ফিরে যাবে সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, তবে আল্লাহ কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। উহুদের যুদ্ধের সময় যখন কিছু মুসলিম তীরন্দাজ তাদের অবস্থান ত্যাগ করে, তখন অমুসলিম সেনাবাহিনী একত্রিত হয়ে উভয় পক্ষ থেকে মুসলিমদের উপর আক্রমণ করে। মহানবী শহীদ হয়েছেন বলে দাবি করা কণ্ঠস্বর শোনা গেলে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা আরও বেড়ে যায়। এর ফলে কিছু সাহাবী, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন, আশা হারিয়ে ফেলেন, কারণ তাদের শক্তি এবং অনুপ্রেরণা শহীদ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু একজন সাহাবী আনাস বিন নাদর, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন, ঘোষণা করেন যে মহানবী শহীদ হলেও আল্লাহ চিরঞ্জীব এবং তিনি মৃত্যুবরণ করতে পারবেন না। তাই তাদের উচিত মহানবী যে বিষয়ে দাঁড়িয়েছিলেন তার জন্য লড়াই চালিয়ে যাওয়া। আনাস বিন নাদর, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন, শহীদ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যান। ইমাম ইবনে কাথিরের নবীর জীবনী খণ্ড 3 পৃষ্ঠা 293 এটি আলোচনা করা হয়েছে। একইভাবে আলী ইবনে আবু তালিব বিশ্বাস করতেন যে মহানবী মুহাম্মদ ছাড়া বেঁচে থাকার কোনো কারণ নেই, তাই তিনি তার তরবারির খাপ ভেঙে ফেলেন এবং মহানবী মুহাম্মদ কে না দেখা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। তারা পিছু হটতে না পারা পর্যন্ত তিনি তাকে রক্ষা করতে থাকেন। ইমাম মুহাম্মদ আস-সাল্লাবি এর লেখা আলী ইবনে আবি তালিব খণ্ড 1 পৃষ্ঠা 163-164 এটি আলোচনা করা হয়েছে।
যদিও মহানবী হযরত মুহাম্মদ শারীরিকভাবে আজ মুসলমানদের মধ্যে নেই, তবুও তাদের ইসলামের প্রকৃত দূত হয়ে তার আদর্শের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। এটি অর্জনের সর্বোত্তম উপায় হল পবিত্র কুরআনের শিক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ এর ঐতিহ্য শেখা এবং তার উপর আমল করা, যাতে কেউ প্রকৃত ইসলামী চরিত্রকে বহির্বিশ্বের কাছে গ্রহণ করতে পারে এবং তা প্রদর্শন করতে পারে। এটি অন্যান্য মুসলিম এবং অমুসলিমদের ইসলাম সম্পর্কে জানতে উৎসাহিত করবে, যখন তারা মুসলমানদের ভালো আচরণ এবং তাদের প্রদত্ত মানসিক প্রশান্তি পর্যবেক্ষণ করবে। কিন্তু যদি কেউ ইসলামী শিক্ষা শিখতে এবং সে অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়, তবে তারা হিংসা, অহংকার এবং লোভের মতো নেতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করবে। তাদের খারাপ চরিত্র অন্যান্য মুসলিম এবং অমুসলিমদের ইসলাম থেকে নিরুৎসাহিত করবে। যেহেতু ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করা সকল মুসলমানের উপর কর্তব্য, তাই উভয় জগতেই সকলকে জবাবদিহি করতে হবে। পরিশেষে ইসলামের দূত হিসেবে নিজের দায়িত্ব পালন করলে পরকালে মহানবী হযরত মুহাম্মদ এর সাথে একতাবদ্ধ হওয়া নিশ্চিত হবে। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতায় অবিচল থাকে, তার উপর প্রদত্ত অনুগ্রহের অপব্যবহার করে, সে মহান নবী মুহাম্মদ এর সাথে একত্রিত হবে না, কারণ তারা এই পৃথিবীতে কার্যত তার অনুসরণ করেনি। এটা বোঝা সাধারণ জ্ঞানের বিষয় যে, যদি কেউ অন্যের থেকে ভিন্ন পথ গ্রহণ করে, তবে তারা তাদের যাত্রার শেষে একত্রিত হবে না। মনে রাখা উচিত যে, পূর্ববর্তী জাতিগুলিও তাদের পবিত্র নবীদের, তাদের উপর শান্তি বর্ষিত হোক, ভালোবাসা এবং সম্মান করার দাবি করে, কিন্তু তারা পরকালে তাদের সাথে একত্রিত হবে না, কারণ তারা এই পৃথিবীতে কার্যত তাদের অনুসরণ করেনি। দ্বিতীয় ঘটনাটি হল যখন মহানবী হযরত মুহাম্মদ এর ইন্তেকাল। মহানবী হযরত মুহাম্মদ এর ইন্তেকালের পর মদিনার লোকেরা প্রচণ্ড উদ্বেগ ও বিভ্রান্তিতে পড়ে যায়। তীব্র দুঃখের কারণে প্রতিটি ব্যক্তি নবী হযরত মুহাম্মদ এর ইন্তেকালের প্রতি ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। উমর ইবনে খাত্তাব প্রথমে এটি বিশ্বাস করতে অস্বীকৃতি জানান এবং দাবি করেন যে, মহানবী হযরত মুহাম্মদ ও আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন এবং ফিরে আসবেন, ঠিক যেমন হযরত মুসা এর আল্লাহর সাথে একটি নিয়োগ ছিল এবং ফলস্বরূপ তিনি 40 দিনের জন্য তার লোকদের ছেড়ে চলে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিক যখন মসজিদে পৌঁছালেন, তখন তিনি নবী মুহাম্মদ এর মসজিদে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি সূরা আলে ইমরানের 3 নং আয়াত 144 তেলাওয়াত করলেন। মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছুই নন, তার পূর্বেও অন্যান্য রাসূলগত হয়েছেন। যদি তিনি মারা যান অথবা নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের পায়ের পাতায় ফিরে যাবে? আর যে ব্যক্তি তার পায়ের পাতায় ফিরে যাবে, সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, তবে আল্লাহ কিন্তু ওদের প্রতিদান দেবেন। তারপর বললেন, মহান আল্লাহ মহান নবী মুহাম্মদ কে জীবিত করেছেন, তার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক, এবং তাকে জীবিত রেখেছেন যতক্ষণ না তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেন, তার আদেশ নিষেধকে স্পষ্ট করে তোলেন, তার বার্তা পৌঁছে দেন এবং তার পথে লড়াই করেন। এরপর আল্লাহ মহান তাকে নিজের কাছে নিয়ে যান এবং তোমাদেরকে পথে রেখে যান। আর কেউ ধ্বংস হবে না, কেবল স্পষ্ট নিদর্শন এবং যন্ত্রণার পরে। যাদের পালনকর্তা আল্লাহ মহান, তাদের জানা উচিত যে আল্লাহ মহান, জীবিত এবং কখনো মৃত্যুবরণ করবেন না। এবং যারা মহান নবী মুহাম্মদ এর উপাসনা করতেন, তাদের জানা উচিত যে তিনি মারা গেছেন। আল্লাহ মহান, মানুষকে ভয় করো, তোমাদের ধর্মকে দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমাদের পালনকর্তার উপর ভরসা করো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত, আল্লাহর বাণী পূর্ণ। আল্লাহ মহান, তাদেরকে সাহায্য করবেন যারা তাকে সমর্থন করে এবং তার দ্বীনকে সম্মান করে। আল্লাহর কিতাব আমাদের মধ্যে রয়েছে, এটি উভয় আলো এবং নিরামা। এর মাধ্যমে মহান আল্লাহ মহান নবী মুহাম্মদ কে পথ দেখিয়েছেন। এতে বলা হয়েছে যে মহান আল্লাহ কোনটি হালাল এবং কোনটি হারাম তা আমরা বিবেচনা করব না। সৃষ্টির মধ্যে কে আমাদের উপর আক্রমণ করার জন্য অবতীর্ণ হয় তা আমাদের পরোয়া করবে না। যারা আমাদের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমরা তীব্র লড়াই করব, ঠিক যেমন আমরা মহানবী মুহাম্মদ এর সাথে লড়াই করেছি। ইমাম ইবনে কাসিরের নবীর জীবন খণ্ড 4 পৃষ্ঠা 348-349 এটি আলোচনা করা হয়েছে। আবু বকর যখন লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, তখন তারা সকলেই সত্য গ্রহণ করল। উমর মাথা ঘোরা অনুভব করলেন এবং মাটিতে পড়ে গেলেন এবং অবশেষে মেনে নিলেন যে মহানবী আসলেই মারা গেছেন। ইমাম ইবনে কাসিরের কি প্রভুর জীবন খণ্ড 4 পৃষ্ঠা 348-349 এবং ইমাম মুহাম্মদ আস-সাল্লাবি এর কি উমর ইবনে আল খাত্তাব তার জীবন ও সময় খণ্ড 1 পৃষ্ঠা 139-141 কি এই বিষয়ে আলোচনা করা হয়েছে। 3 অধ্যায় আলে ইমরান আয়াত 144।
আর যে ব্যক্তি পশ্চাৎপোষণ করে সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আল্লাহ কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। আবু বকর রাত 144 নং আয়াতের ব্যাখ্যা করে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন যে মহান আল্লাহকে আন্তরিকভাবে মেনে চলার ঘোষণা ধারাবাহিক এবং কেবল তাদের নিজের মৃত্যুর মাধ্যমেই শেষ হয়। একজন মুসলিমকে সর্বদা মনে রাখতে হবে যে ইসলামে তাদের বিশ্বাসকে গ্রহণ এবং বাস্তবায়িত করে তারা কেবল নিজের উপরই অনুগ্রহ করছে। তারা মহান আল্লাহকে অনুগ্রহ করছে না, কারণ মানুষ তাকে গ্রহণ করুক বা প্রত্যাখ্যান করুক না কেন, তার অসীম মর্যাদা পরিবর্তিত হয় না। একজন মুসলিম কেবল নিজেরই উপকার করে, কারণ ইসলামী শিক্ষা গ্রহণ এবং তার উপর কাজ করা তাদেরকে মানসিক শান্তির দিকে নিয়ে যায়। ইসলামী শিক্ষায় বর্ণিত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে এটি অর্জন করা হয়। এটি একটি ভারসাম্যপূর্ণ মানসিক এবং শারীরিক অবস্থার দিকে পরিচালিত করে এবং তাদের জীবনের সবকিছু এবং প্রত্যেককে সঠিকভাবে স্থান দেয় এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত করে। 144 নং আয়াতে যেমন ইঙ্গিত করা হয়েছে, এভাবেই একজন ব্যক্তি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এর মাধ্যমে উভয় জগতেই মানসিক শান্তি লাভ করে। অধ্যায় 1:6 নাহল আয়াত 9-7। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। এবং 3 অধ্যায় আলে ইমরান আয়াত 144। আর যে ব্যক্তি পশ্চাৎপোষণ করে সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আল্লাহ কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। অন্যদিকে যে ব্যক্তি ইসলামের প্রতি তাদের বিশ্বাস গ্রহণ বা বাস্তবায়িত করতে ব্যর্থ হয়, সে তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে। এটি তাদের মানসিক ও শারীরিক ভারসাম্য অর্জনে বাধা দেবে, এটি তাদের জীবনের সবকিছু এবং সকলকে ভুল জায়গায় স্থাপন করবে এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে বাধা দেবে। এটি তাদের মানসিক শান্তি অর্জনে বাধা দেবে। অতএব একজন ব্যক্তিকে অবশ্যই তাদের নিজের স্বার্থে ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে এবং তার উপর কাজ করতে হবে, এমনকি যদি তা তাদের আকাঙ্ক্ষার বিরোধিতা করে। তাদের এমন একজন বিজ্ঞ রোগীর মতো আচরণ করতে হবে যিনি তাদের ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং তার উপর কাজ করেন, যদিও তাদের জন্য এটি সর্বোত্তম, যদিও তাদের জন্য তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা নির্ধারিত থাকে। ঠিক যেমন এই বিজ্ঞ রোগী ভালো মানসিক ও শারীরিক স্বাস্থ্য অর্জন করবেন, তেমনি যে ব্যক্তি ইসলামী শিক্ষা গ্রহণ করে এবং তার উপর কাজ করেন তিনিও ভালো হবেন। অধ্যায় 3 আলী ইমরান আয়াত 144। আর যে ব্যক্তি পশ্চাৎপোষণ করে সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আল্লাহ কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। যেমনটি আগে আলোচনা করা হয়েছে, নিয়তে কৃতজ্ঞতা বলতে কেবল মহান আল্লাহকে খুশি করার জন্য কাজ করা বোঝায়। কথায় কৃতজ্ঞতা বলতে ভালো কথা বলা বা নীরব থাকা বোঝায়। আর কাজের মাধ্যমে কৃতজ্ঞতা বলতে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সা এর হাদিসে বর্ণিত আল্লাহকে খুশি করার জন্য যে আশীর্বাদ দেওয়া হয়েছে তাকে সেই আশীর্বাদ ব্যবহার করা বোঝায়। যে ব্যক্তি কৃতজ্ঞতার সকল দিককে অন্তর্ভুক্ত করে সে উভয় জাহানে সোয়াব, আশীর্বাদ এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। অধ্যায় 1:4 ইব্রাহিম আয়াত 7। যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের অনুগ্রহে বৃদ্ধি করব। এরপর আল্লাহ তাআলা সাহাবীদের আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন, ইসলাম রক্ষার জন্য তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য উৎসাহিত করেন। তাদেরকে মৃত্যুর অনিবার্যতা এবং কারো আচরণের দ্বারা এটি পরিবর্তন বা এড়ানো যায় না তা স্মরণ করিয়ে দেন। অতএব মহান আল্লাহর আনুগত্য এড়ানোর কোনো অর্থ হয় না, কারণ এতে কারো জীবন বা এই পৃথিবীতে তাদের প্রাপ্ত রিক বৃদ্ধি পাবে না। সূরা আলে ইমরান আয়াত 145। আর আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু সম্ভব নয় একটি নির্ধারিত সময়সীমার মধ্যে। সাধারণভাবে বলতে গেলে, যেহেতু মৃত্যুর সময় অজানা এবং নির্দিষ্ট, তাই সময় শেষ হওয়ার আগেই তাকে যে সময় দেওয়া হয়েছে তা কাজে লাগাতে হবে। 6-3 অধ্যায় আল মুনাফিকুন আয়াত 10-11। আর আমি তোমাদের যা রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে বের করো তোমাদের কারো মৃত্যু আসার আগেই। তারপর সে বলবে, হে আমার পালনকর্তা, যদি তুমি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিতে, তাহলে আমি দান করতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। কোন ব্যক্তির সময় এসে যায়, তখন আল্লাহ তাকে বিলম্বিত করেন না তোমরা যা করো। আল্লাহ তাকে বিলম্বিত করেন না তোমরা যা করো, আল্লাহ তা জানেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল সেই ব্যক্তি যে তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে এবং ফলস্বরূপ তারা একটি ভারসাম্যপূর্ণ মানসিক ও শারীরিক অবস্থা অর্জন করতে পারে না। তারা তাদের জীবনের সবকিছু এবং সকলকে ভুল স্থানে ফেলে দেয় এবং বিচারের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত হতে ব্যর্থ হয়, এমনকি যদি তাদের কাছে পার্থিব বিলাসিতা থাকে।
এই ফলাফল স্পষ্ট হয় যখন কেউ দেখে যে ধনী ও বিখ্যাত ব্যক্তিরা তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে এবং ফলস্বরূপ তারা কিভাবে হতাশা, মাদকাসক্তি এবং আত্মহত্যার প্রবণতার মতো গুরুতর মানসিক সমস্যা ভোগ করে। 1 আল কাহফ আয়াত 103-104। বলুন, আমরা কি তোমাদেরকে কর্মের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের সম্পর্কে অবহিত করব, তারা যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে ব্যর্থ হয়েছে, অথচ তারা মনে করে যে তারা ভালো কাজ করছে। অন্যদিকে যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহ তাআলার আনুগত্য করে, ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলো সঠিকভাবে ব্যবহার করে, সে এই পৃথিবীতে প্রাপ্ত সর্বশ্রেষ্ঠ পুরস্কার লাভ করবে, মানসিক শান্তি। 3 সূরা আলে ইমরান আয়াত 1-4-5। আর যে কেউ এই পৃথিবীর প্রতিদান কামনা করে, আমরা তাকে তা থেকে দান করব। যে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্য করে, সে নিশ্চিত করবে যে সে একটি ভারসাম্যপূর্ণ মানসিক ও শারীরিক অবস্থা অর্জন করবে এবং সবকিছু এবং প্রত্যেককে তার জীবনের মধ্যে সঠিকভাবে স্থান দেবে এবং কিয়ামতের দিনে তাদের জবাবদিহিতার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেবে। 3 সূরা আলে ইমরান আয়াত 1-4-5। আর যে কেউ আখেরাতের প্রতিদান কামনা করে, আমরা তাকে তা থেকে দান করব, আর কৃতজ্ঞদেরকে আমরা পুরস্কৃত করব। এই গুরুত্বপূর্ণ লক্ষ্যে সাহায্য করার জন্য তাদের দৃঢ় ঈমান অর্জনের জন্য প্রচেষ্টা করা উচিত। দৃঢ় ঈমান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নিশ্চিত করে যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে, স্বাচ্ছন্দ্য বা অসুবিধার সময় সর্বত্রই মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকে। পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে প্রাপ্ত স্পষ্ট প্রমাণ এবং প্রমাণগুলি শিখে এবং তার উপর আমল করে, যা ব্যাখ্যা করে যে আন্তরিকভাবে আল্লাহকে মেনে চলা উভয় জগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে। অন্যদিকে যে ব্যক্তি ইসলামী শিক্ষা সম্পর্কে অজ্ঞ থাকে, তার ঈমান দুর্বল হয়ে যায়। এই ব্যক্তি যখন তাদের আকাঙ্ক্ষার বিপরীত হয় তখন সহজেই আল্লাহকে অমান্য করবে, কারণ তারা লক্ষ্য করতে ব্যর্থ হয় যে তাদের আকাঙ্ক্ষা ত্যাগ করে বরং মহান আল্লাহর আনুগত্য করা উভয় জগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে। অতএব ইসলামী জ্ঞান শেখা এবং তার উপর আমল করার মাধ্যমে ঈমানের নিশ্চয়তা অর্জন করতে হবে, যাতে তারা সর্বদা আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকে। এর মধ্যে রয়েছে ইসলামী শিক্ষায় বর্ণিত আনুগত্যগুলিকে সঠিকভাবে ব্যবহার করা। এটি নিশ্চিত করবে যে তারা উভয় জগতেই মানসিক শান্তি পাবে, একটি ভারসাম্যপূর্ণ মানসিক ও শারীরিক অবস্থা অর্জনের মাধ্যমে এবং তাদের জীবনের মধ্যে প্রত্যেককে এবং সবকিছুকে সঠিকভাবে স্থাপন করার মাধ্যমে। 3 অধ্যায় আলে ইমরান আয়াত 1-4-5। আর যে কেউ দুনিয়ার প্রতিদান কামনা করে, আমরা তাকে তা থেকে দেবে, আর যে কেউ আখেরাতে প্রতিদান কামনা করে, আমরা তাকে তা থেকে দেব, আর কৃতজ্ঞদেরকে আমরা পুরস্কৃত করব। কেউ যেন এই বিশ্বাস করে বোকা না হয় যে সম্পদ এবং সামাজিক মর্যাদার মতো পার্থিব আশীর্বাদ লাভ করা ঐশ্বরিক প্রেমের লক্ষণ। মহান আল্লাহ সকলকে পরীক্ষার জন্য পার্থিব জিনিসপত্র দান করেন। 6-7 সূরা আল মুলক আয়াত 2। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে কমে উত্তম। জীবনের পরীক্ষা হল ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলো সঠিকভাবে ব্যবহার করা হবে কিনা তা নিয়ে। যেমনটি আগে আলোচনা করা হয়েছে, যে ব্যক্তি অনুগ্রহগুলো অপব্যবহার করে সে পার্থিব জিনিসপত্র যেমন সম্পদ পেতে পারে, কিন্তু তার প্রচেষ্টা থেকে সে রহমত এবং মানসিক শান্তির মতো কার্যকর কিছু পাবে না। 2-3 অধ্যায় আল মুমিনুন 5-5-6 আয়াত। তারা কি মনে করে যে আমরা তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যা দান করি তা কি তাদের জন্য দ্রুত কল্যাণ ডেকে আনছি, বরং তারা তা উপলব্ধি করে না। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহর প্রদত্ত অনুগ্রহ সঠিকভাবে ব্যবহার করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রচেষ্টা চালায়, সে উভয় জগতেই রহমত, আশীর্বাদ এবং মানসিক শান্তি লাভ করবে। সূরা 3 আলে ইমরান আয়াত 1-4-5। আর যে কেউ দুনিয়ার প্রতিদান কামনা করে, আমরা তাকে তা থেকে দেব, আর যে কেউ আখেরাতে প্রতিদান কামনা করে, আমরা তাকে তা থেকে দেব, আর কৃতজ্ঞদেরকে আমরা পুরস্কৃত করব। অধিকন্তু এটি মহান আল্লাহর অসীম করুণার একটি অংশ যে তিনি উভয় জগতে মানসিক শান্তি একটি জিনিসের মধ্যে স্থাপন করেছেন, ইসলামী শিক্ষায় বর্ণিত আশীর্বাদগুলিকে সঠিকভাবে ব্যবহার করে। তিনি এই পৃথিবীতে মানসিক শান্তি অর্জনকে পরকালে মানসিক শান্তি অর্জনের চেয়ে ভিন্ন আচরণবিধিতে স্থাপন করতে পারতেন। এটি একজন ব্যক্তিকে এই পৃথিবীতে মানসিক শান্তি অথবা পরকালে মানসিক শান্তি অর্জনের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করত। অর্থাৎ তারা উভয় জগতে মানসিক শান্তি অর্জন করতে সক্ষম হতো না। তারা অন্য জগতে মানসিক শান্তি অর্জনের জন্য এক ঘরের মানসিক শান্তি ত্যাগ করতে বাধ্য হতো। অতএব একজন ব্যক্তিকে এই বিশ্বাসে বোকা বানানো উচিত নয় যে পরকালে মানসিক শান্তি অর্জন মানে এই পৃথিবীতে মানসিক শান্তি ত্যাগ করা। যদি কেউ এই সত্য বুঝতে ব্যর্থ হয়, তাহলে তারা সহজেই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণকে উপেক্ষা করবে, কারণ তারা এই পৃথিবীতে মানসিক শান্তি অর্জন করতে পারবে না।
ফলস্বরূপ তারা এই পৃথিবীতে বা পরকালে মানসিক শান্তি অর্জন করতে পারবে না, কারণ তারা তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে। শয়তানের এই ফাঁদ এড়িয়ে চলতে হবে এবং এর পরিবর্তে বুঝতে হবে যে উভয় জগতেই মানসিক শান্তি একটি জিনিসের মধ্যে নিহিত। ইসলামী শিক্ষায় বর্ণিত যথাযথভাবে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করে আন্তরিকভাবে মহান আল্লাহর আনুগত্য করা। 3 অধ্যায় আলে ইমরান, আয়াত 1-4-5। আর যে কেউ দুনিয়ার প্রতিদান কামনা করে আমরা তাকে তা থেকে দেব, আর যে কেউ আখিরাতের প্রতিদান কামনা করে আমরা তাকে তা থেকে দেব, আর কৃতজ্ঞদেরকে আমরা পুরস্কৃত করব। এই আয়াতটি আরও ইঙ্গিত করে যে যেহেতু মহান আল্লাহ ইহকাল ও পরকালের নিয়ামত নিয়ন্ত্রণ করেন, তাই তার অবাধ্যতার মাধ্যমে কেউ এই পৃথিবীতে বা পরকালে কোনো কল্যাণ লাভ করতে পারবে না। যে ব্যক্তি ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলো সঠিকভাবে ব্যবহার করে মহান আল্লাহর আনুগত্য করে, সে দেখতে পাবে যে এই পৃথিবীতে এবং পরকালে যা কিছু তাকে দেওয়া হয়েছে তা তার জন্য সান্ত্বনা ও শান্তির উৎস হয়ে উঠেছে। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত অনুগ্রহের অপব্যবহার করে তার অবাধ্য হয়, সে দেখতে পাবে যে তার যা কিছু আছে তা উভয় জগতে তার জন্য চাপ, ঝামেলা এবং অসুবিধার উৎস হয়ে উঠেছে। এই দুটি ফলাফল অনিবার্য, কারণ মহান আল্লাহ একাই উভয় জগতের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, যার মধ্যে রয়েছে মানুষের আধ্যাত্মিক হৃদয়, মানসিক শান্তির আবাসস্থল। অধ্যায় 5-3 আন-নাজম, আয়াত 4-3। এবং তিনি একজনকে হাসান এবং কাদান। উহুদের যুদ্ধে তাদের স্পষ্ট পরাজয়ের পর মহান আল্লাহ সাহাবাদের আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, পুনরায় সান্ত্বনা ও আশ্বস্ত করলেন। 3 সূরা আলে ইমরান, আয়াত 1-4-6। আর কত নবী যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং তার সাথে অনেক ধর্মী পণ্ডিতের সাথে যুদ্ধ করেছিলেন, কিন্তু আল্লাহর পথে তাদের উপর যা এসেছিল তার কারণে তারা কখনো আত্মবিশ্বাস হারাননি, দুর্বল হননি বা আত্মসম করেনি, আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। যেমনটি আগে আলোচনা করা হয়েছে, মহান আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাসের লক্ষণ হল যখন কেউ সকল পরিস্থিতিতেই তার আনুগত্যের উপর অবিচল থাকে, তা সে স্বাচ্ছন্দ্যের সময় হোক বা কঠিন। প্রকৃতপক্ষে যারা আন্তরিকভাবে আল্লাহকে মেনে চলেন তাদের থেকে যারা করেন না তাদের মধ্যে পার্থক্য করার জন্য কঠিন সময়ের প্রয়োজন হয়, কারণ স্বাচ্ছন্দ্যের সময় মহান আল্লাহর আনুগত্য করা প্রায়শই কঠিন সময়ে তার আনুগত্য করার মতো কঠিন নয়। সূরা আল আনকাবুত, আয়াত 2-9। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? কিন্তু আমরা অবশ্যই তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, আর আল্লাহ অবশ্যই প্রকাশ করবেন কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করবেন কারা মিথ্যাবাদী। অতএব সর্বদা মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকতে হবে, কারণ তিনি জানেন যে তিনি অবশেষে তাদের সহায়তা এবং স্বস্তি প্রদান করবেন। অধ্যায় 6-5 তালাক, আয়াত 2। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তি পথ করে দেবেন। কিন্তু এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই ঐশ্বরিক সাহায্য মানুষের আকাঙ্ক্ষা অনুসারে নয়, এটি সর্বদা মহান আল্লাহর অসীম জ্ঞান এবং প্রজ্ঞা অনুসারে। অতএব এই ঐশ্বরিক সাহায্য সেই সময় ঘটে যখন এটি মানুষের জন্য সর্বোত্তম এবং এমনভাবে যা তাদের জন্য সর্বোত্তম, এমনকি যদি এটি তাদের কাছে স্পষ্ট নাও হয়। সূরা আল বাকারা, আয়াত 2-1-6। কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন, তোমরা জান না। অতএব সর্বদা মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকতে হবে, এই জেনে যে তাদের উভয় জগতেই মানসিক শান্তি এবং সাফল্য দান করা হবে, কোনো না কোনোভাবে, তা তাদের কাছে স্পষ্ট হোক বা না হোক। সূরা 1-6 আন-নাহল, আয়াত 9-7। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। এবং 3 অধ্যায় আলে ইমরান, আয়াত 1-4-6। আর কত নবী যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সাথে অনেক ধর্মী পণ্ডিতের সাথে যুদ্ধ করেছিলেন, কিন্তু আল্লাহর পথে তাদের উপর যা এসেছিল তার কারণে তারা কখনো আত্মবিশ্বাস হারাননি, দুর্বল হননি বা আত্মসম্পন্ন করেনি, আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। এই আয়াতটি এমন একটি গুরুত্বপূর্ণ ধারণার ইঙ্গিত দেয় যা ধৈর্য ধরে রাখতে সাহায্য করে। যখন কেউ কোনো সমস্যার সম্মুখীন হয় তখন তার মনে রাখা উচিত যে তাদের আগে আরও অনেক মানুষ একই বা অনুরূপ সমস্যার সম্মুখীন হয়েছে। এই বাস্তবতা বোঝা একজনকে ধৈর্য ধরে থাকতে উৎসাহিত করবে, কারণ তারা মনে রাখবে যে এই পৃথিবীতে পরীক্ষার সম্মুখীন হওয়া এই পৃথিবীতে জীবনের একটি নীতি এবং বাস্তবতা যার মুখোমুখি সকল মানুষ হয়েছে এবং শেষ সময় পর্যন্ত হবে। সাধারণভাবে বলতে গেলে ধৈর্য বলতে বোঝায় নিজের কথা বা কাজে অভিযোগ করা এড়িয়ে চলা এবং মহান আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকা, বিশ্বাস করা যে তিনি কেবল তার জন্য যা সর্বোত্তম তা বেছে নেন, এমনকি যদি এটি তাদের কাছে স্পষ্ট নাও হয়। সূরা আল বাকারা, আয়াত 2-1-6। কিন্তু হয়তো তোমরা কোন জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর,
আর হয়তো তোমরা কোন জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন, তোমরা জান না। অধ্যায় ৩ আলে ইমরান আয়াত ১৪-৬। আর কত নবী যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং তার সাথে অনেক ধর্মী পণ্ডিতের সাথে যুদ্ধ করেছিলেন। এই আয়াতটি ইঙ্গিত দেয় যে মহান আল্লাহর আনুগত্যে অবিচল থাকার জন্য ইমানের দৃঢ়তা প্রয়োজন, যা ঐশ্বরিক জ্ঞান অর্জন এবং তার উপর আমল করার মাধ্যমে অর্জিত হয়। যেমনটি আগে আলোচনা করা হয়েছে, দৃঢ় ঈমান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নিশ্চিত করে যে প্রতিটি পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য বা অসুবিধার সময় মহান আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকা নিশ্চিত করে। পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে প্রাপ্ত স্পষ্ট প্রমাণ এবং প্রমাণগুলি শেখা এবং তার উপর আমল করা হলে দৃঢ় ঈমান অর্জন করা হয়, যা ব্যাখ্যা করে যে আন্তরিকভাবে আল্লাহকে আনুগত্য করা উভয় জগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে। অন্যদিকে যে ব্যক্তি ইসলামী শিক্ষা সম্পর্কে অজ্ঞ থাকে তার ঈমান দুর্বল হয়ে যাবে। এই ব্যক্তি যখনই তাদের আকাঙ্ক্ষার বিপরীত হয় তখনই সহজেই আল্লাহকে অমান্য করবে, কারণ তারা লক্ষ্য করতে ব্যর্থ হয় যে তাদের আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং তার পরিবর্তে আল্লাহকে আনুগত্য করা উভয় জগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে। অতএব ইসলামী জ্ঞান শেখা এবং তার উপর আমল করার মাধ্যমে ঈমানের দৃঢ়তা অর্জন করতে হবে, যাতে তারা সর্বদা আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকে। এর মধ্যে রয়েছে ইসলামী শিক্ষায় বর্ণিত আশীর্বাদগুলো সঠিকভাবে ব্যবহার করা। এটি নিশ্চিত করবে যে তারা উভয় জগতেই মানসিক শান্তি পাবে, একটি ভারসাম্যপূর্ণ মানসিক ও শারীরিক অবস্থা অর্জনের মাধ্যমে এবং তাদের জীবনের মধ্যে প্রত্যেককে এবং সবকিছুকে সঠিকভাবে স্থান দেওয়ার মাধ্যমে। অধ্যায় ৩ আলে ইমরান আয়াত ১৪-৬, ১৪-৭। অনেক ধর্মী পণ্ডিতের সাথে যুদ্ধ করেছেন, কিন্তু আল্লাহর পথে তাদের উপর যা এসেছিল তার কারণে তারা কখনো আত্মবিশ্বাস হারাননি, দুর্বল বা আত্মসমর্পণ করেনি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আর তাদের কথা ছিল ওই যে, হে আমাদের পালনকর্তা, আমাদের পাপ এবং আমাদের কাজে অতিরিক্ত কাজ ক্ষমা করুন এবং আমাদের পা দীপ করুন এবং কাফেরদের উপর আমাদের বিজয় দান করুন। এই আয়াতগুলো এমন একটি গুরুত্বপূর্ণ নীতি নির্দেশ করে যা প্রায়শই মুসলমানদের দ্বারা উপেক্ষা করা হয়। যদিও মহান আল্লাহর কাছে প্রার্থনা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক, তবুও এটা বোঝা গুরুত্বপূর্ণ যে প্রার্থনা কেবল তখনই সত্যিকার অর্থে কার্যকর হবে যখন কেউ আনুগত্যের কাজ করে, কারণ পবিত্র কুরআনের প্রতিটি প্রার্থনা, যেমন এই একটি এবং পবিত্র নবী মুহাম্মদ এর প্রতিষ্ঠিত ঐতিহ্যে পাওয়া যায়, আল্লাহর প্রতি আনুগত্যের কাজ দ্বারা অনুপ্রাণিত। উপরন্তু পবিত্র কুরআনের প্রতিটি প্রার্থনা এমন একজন ব্যক্তি দ্বারা করা হয়েছিল যিনি আনুগত্যের কাজের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তারা তাদের জীবন জুড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। এটি বোঝার গুরুত্ব নির্দেশ করে যে প্রার্থনা কেবল তখনই সত্যিকার অর্থে কার্যকর যখন সেগুলি আনুগত্যের কাজের সাথে একত্রিত হয়। দুঃখের বিষয় হল, অনেক মুসলিম অলস মনোভাব গ্রহণ করেছে, যার ফলে তারা প্রার্থনা করতে পারদর্শী কিন্তু কার্যত মহান আল্লাহর আনুগত্য করে না। কারণ মহান আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য ন্যূনতম শক্তি, সময় এবং অন্য কোনো সম্পদের প্রয়োজন হয় না, যেমন সম্পদ। ইসলামের শিক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ এর জীবনী থেকে এটা স্পষ্ট যে দোয়া কার্যকর হওয়ার জন্য আনুগত্যের মাধ্যমে সমর্থন করা উচিত। মহানবী হযরত মুহাম্মদ এর জীবনের প্রতিটি পদক্ষেপ এবং তার সাহাবীগণ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন, স্পষ্টভাবে দেখায় যে তারা কিভাবে শারীরিকভাবে মহান আল্লাহর আনুগত্য করেছিলেন। ইসলামী শিক্ষায় বর্ণিত যথাযথভাবে প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করে। তারা কখনো কেবল মুক্তি বা বিজয়ের জন্য প্রার্থনা করতেন না, বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে অস্বীকৃতি জানাতেন। জামে তিরমিজি ৩৪৯৯ নম্বরে পাওয়া একটি হাদিস স্পষ্টভাবে ইঙ্গিত করে যে দিনের মধ্যে দুটি বিশেষ সময় যখন মহান কর্তৃক প্রার্থনার ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়, উভয় আনুগত্যের সাথে সম্পর্কিত। প্রথম সময়টি ফরজ নামাজের পরে এবং দ্বিতীয়টি রাতের শেষ অংশে, যখন নফল নামাজ আদায় করা উচিত। উপরন্তু নিম্নলিখিত আয়াতগুলি স্পষ্টভাবে দেখায় যে দোয়া সম্পূর্ণ এবং কার্যকর হওয়ার জন্য আনুগত্যের মাধ্যমে সমর্থন করা উচিত। ৩-৫তম অধ্যায় ফাতির আয়াত ১-০। এই দিকে উত্তম কথা উঠে যায় আর সৎকর্মতা উন্নীত করে। এবং সূরা ২ আল বাকারাহ আয়াত ১-৮-৬। আমি সত্যিই কাছে আছি যখন কোন প্রার্থনাকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই, সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর বিশ্বাস রাখে, যাতে তারা সঠিকভাবে পথে পরিচালিত হতে পারে। আল্লাহর প্রতি আনুগত্যের শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে প্রার্থনার সমর্থন থাকা উচিত, তা না বোঝা মুসলমানদের অবস্থার ইতিবাচক পরিবর্তন না হওয়ার একটি প্রধান কারণ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের উদ্দেশ্য, কথা এবং কর্ম পরিবর্তন করতে হবে। অধ্যায় ১-৩ আর রাদ আয়াত ১-১।
এ নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এছাড়াও তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের কাছে থাকা সম্পদ, যেমন তাদের শক্তি, ব্যবহার করতে হবে এবং তারা কেবল প্রার্থনার উপর নির্ভর করতে পারবে না। উদাহরণস্বরূপ, বিবাহের সমস্যার সম্মুখীন ব্যক্তিকে সমস্যাগুলি সমাধানের জন্য ব্যবহারিক পদক্ষেপ নিতে হবে এবং এটিকে মহান আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনার সাথে যুক্ত করতে হবে। তারা কেবল মহান আল্লাহর কাছে প্রার্থনার উপর নির্ভর করে তাদের সমস্যাগুলি সমাধানের জন্য কার্যত পদক্ষেপ নেওয়া এড়িয়ে অলস আচরণ করতে পারে না। যেমনটি ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে, এই নিষ্ক্রিয় এবং ভুল মনোভাব ইসলামের শিক্ষার পরিপন্থী। 148 নং আয়াতে যেমন ইঙ্গিত করা হয়েছে, কেবলমাত্র যখন কেউ তাদের প্রার্থনা এবং আল্লাহর প্রতি ঈমানের মৌখিক ঘোষণাকে শারীরিক আনুগত্যের মাধ্যমে সমর্থন করে, ইসলামী শিক্ষায় বর্ণিত সঠিকভাবে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করে, তখনই তারা উভয় জগতেই মানসিক শান্তি লাভ করবে। 3 যে সূরা আলে ইমরান 148 নং আয়াত। অতএব আল্লাহ তাদেরকে দুনিয়ার প্রতিদান এবং আখিরাতের উত্তম প্রতিদান দান করলেন, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। এই আয়াতে যেমন ইঙ্গিত করা হয়েছে, এই পৃথিবীর প্রতিদান তখনই ভালো যখন কেউ এই প্রতিদান, যেমন সম্পদ, ইসলামী শিক্ষায় বর্ণিত সঠিক উপায়ে ব্যবহার করে। যে ব্যক্তি এর অপব্যবহার করে সে এই পৃথিবীতে বা পরকালে এর কোনো উপকার পাবে না, কারণ এটি উভয় জগতেই তাদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে পরকালের প্রতিদান সর্বদা ভালো, কারণ পরকালের আশীর্বাদ কেউ অপব্যবহার করতে পারে না। এছাড়াও এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যারা সৎকর্ম করে তাদেরই আল্লাহর ভালোবাসা দেওয়া হয়। এই সৎকর্মের জন্য ইসলামী শিক্ষায় বর্ণিত অনুগ্রহগুলো সঠিকভাবে ব্যবহার করে মহান আল্লাহর প্রতি বাস্তব আনুগত্যের প্রয়োজন, এবং তাই এটি মহান আল্লাহর প্রতি বিশ্বাসের মৌখিক ঘোষণার বাইরেও বিস্তৃত। পরিশেষে, যেহেতু এই আয়াতে উল্লেখিত কল্যাণ কোনোভাবেই সীমাবদ্ধ নয়, তাই একজন ব্যক্তির কাছে সৎকর্ম না করার কোনো অজুহাত নেই, কারণ এটি তার পার্থিব আশীর্বাদের সংখ্যা দ্বারা নির্ধারিত হয় না, বরং এই আশীর্বাদগুলি কিভাবে ব্যবহৃত হয় তার দ্বারা নির্ধারিত হয়। অতএব প্রতিটি ব্যক্তি সৎকর্ম করে, তার পার্থিব আশীর্বাদ যত কম হোক বা কম হোক, ইসলামী শিক্ষায় বর্ণিত সঠিক ব্যবহার করে মহান আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে। 3 যে সূরা আলে ইমরান আয়াত 148। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আমাদের ওয়েবসাইট শেখফদ.com-এ 500টিরও বেশি বিনামূল্যের ইবুক, অডিও বুক, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে।